যখন থেকে বুঝতে শুরু করলাম দেখতাম মা শুধু সারাদিন কাজই করে, সকাল থেকে সন্ধ্যা কাজ করেই যাচ্ছে। তখন আমার মনে হতো মা হয়তো গুছিয়ে কাজ করতে জানে না, তাই হয়তো মায়ের অনেক সময় লেগে যায়। আমি যে কত বড় ভুল ধারণা নিয়েছিলাম সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভিডিওর শুরুতে যে কথাগুলো বলেছি কথাগুলোর কারণ বলছি শুনুন। এখন আমারও একটা ছোট্ট সংসার হয়েছে, আর সেই সংসারে আমি সারাদিনই চেষ্টা করি গুছিয়ে কাজ করার জন্য। এখন মনে হয় এভাবে কাজ করলে সহজ হবে, আবার কিছুক্ষণ পরে মনে হয় না ওইভাবে কাজ করলে সহজ হবে। তো আমি সবভাবেই চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কাজ কিন্তু কমছেই না। সকাল থেকে রাতে ঘুমানোর পর্যন্ত কাজ আর কাজ হয়েই যাচ্ছে। তার সাথে একটা পেজ খুলেছি, আর কি করার আছে বলুন? পেজে তো কাজ করতেই হবে। আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আমি দেখতেই পাচ্ছেন চুলায় কিন্তু মুসুর ডাল ভুনা করার জন্য বসিয়ে দিয়েছি। আজকে আমরা এই ডাল ভুনাটা দিয়ে রুটিটা খাবো, আর আজকে একটু সময় হাতে আছে, সেজন্য অনেকগুলো আটা মাখিয়ে নিয়েছি রুটিটা বানিয়ে রাখার জন্য। এদিকে কাঁচা আটা মাখিয়ে নিচ্ছি পরোটা তৈরি করে রাখার জন্য। এখানে আমি কাঁচা আটার সাথে তেল, তারপরে লবণ এগুলো নিয়ে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে একটা ডো মাখিয়ে নিচ্ছি। এভাবে ডোটা মাখালে পরোটাটা খেতে কিন্তু শক্ত হয় না, একটু নরম সফট হয় খেতে। তাই আমি এভাবে হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটা মাখানোর চেষ্টা করি। ডোটা আমার মাখানো হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিয়ে চলে আসলাম। এই যে দেখুন ডোটা মাখাতে মাখাতেই আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটা বাগার দিয়ে নিচ্ছি। এখানে রসুন কুচি আর নিয়েছি 4-5টি শুকনো মরিচ। এখন তেলে ভেজে নিয়ে সেটা ডালের মধ্যে দিয়ে সাথে সাথে ডালটা ঢেকে রেখে দিব। ঢেকে রেখে 2 মিনিট জাল করে নিচ্ছি। জাল করে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন আমার ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এখন এই ডালের চুলাটা বন্ধ করে দিব আর চলে যাব রুটি পরোটা তৈরি করার জন্য। চলুন সেই ভিডিও দেখে নিই। এখন আমি এই যে পরোটা তৈরি করার জন্য যে কাঁচা আটাটা মেখে রেখেছিলাম সেটা একটু খুব ভালো করে এভাবে মেখে নিলাম। মেখে আমার পছন্দ মতো আকারে ছোট ছোট ডো তৈরি করে নিয়েছি। এখন পরোটা তৈরি করার জন্য আমি পরোটার একটা ভাঁজ দিয়ে রাখবো। এতে করে পরোটাটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমি পরোটাটা চেষ্টা করি চার কোনা চিয়া যেটা বলে সেভাবে করার জন্য। আর এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। ভাজে ভাজে যে প্রত্যেকটা পার্ট খুলে যায় সেটা তার খুবই পছন্দ। তাই এভাবে চেষ্টা করি। মাঝখানে তেল দিয়ে ভাঁজ করে রাখলাম। এখন আমি সাদা রুটিগুলোও বেলে নিচ্ছি। আমার রুটি তেমন একটা গোল হয় না, তবে যেটা হয় সেটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এবার পরোটাগুলো কিন্তু আমি বেলে নিচ্ছি। এই পরোটাগুলো কিন্তু বানিয়ে একটু আটা দিয়ে রেখে দিলে অনেক সময়ের মধ্যে লেগে যায় না। রুটি পরোটা সবগুলো আমার কিন্তু বেলা হয়ে গেল। সব ভিডিও তো শেয়ার করা যায় না, তাহলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। সবগুলো বানানো হয়ে গেলে আমি দুই ধরনের রুটি পরোটা আলাদা আলাদা 2টা প্লেটে উঠিয়ে নিলাম। এবার এগুলো সেঁকে নিব। চুলায় রুটি ভাজার জন্য প্যান বসিয়ে রুটিগুলো হালকা সেঁকে উঠিয়ে জালির মধ্যে রেখে দিব। এই যে দেখুন পরোটাগুলো সেঁকে আগে উঠিয়ে রাখলাম, এরপরে রুটিগুলোও সেঁকে নিচ্ছি। আমরা আজকে রুটি খাবো, পরোটা খাবো না, তাই পরোটাটা রেখে দিচ্ছি। আর রুটি যেগুলো খাবো সেগুলোও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন চলে যাচ্ছি নাস্তা করার জন্য। এই যে আমি নাস্তা করে নিলাম, ওইদিকে আবার বাজার করে নিয়ে আসতে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে মসুর ডালের ভুনা দিয়ে রুটি খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। জানি না কার কেমন লাগে। ভিডিও দেখে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। এইদিকে বাসার সামনে মাছ নিয়ে এসেছিল, সেখান থেকে আমি বড় সাইজের চিংড়ি মাছ রেখেছি। দেখুন চিংড়ি মাছগুলো খুবই তাজা, খুবই সুন্দর ছিল, তাই পছন্দ হয়েছিল দেখে রেখে দিয়েছি। তবে আজকে কিন্তু এগুলো কাটবো না, রান্নাও করবো না। তবে এখান থেকে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের ভর্তা রেসিপি শেয়ার করেছিলাম। সেই ভিডিওটা আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, দেখেছেন কিনা আমি জানি না। তবে সেই ভিডিওটা কিন্তু এখানে এই মাছ দিয়েই করা হয়েছিল। আর এই ভিডিওটা কিন্তু আজকের না, কিছুদিন আগের। এই যে দেখুন সব বাজারগুলো নামিয়ে নিলাম। আর এইদিকে আমার পরোটা বা রুটি সবগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন একটা বক্সে ভরে নিচ্ছি। এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিলে বেশ অনেক দিন ধরে খাওয়া যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকালে ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।